সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। মধ্যপ্রাচ্যের অবস্থা এখন দাহ্য পদার্থের বাক্সের মতো, যে কোনো অজুহাতে আগুন লাগলে প্রচণ্ড বিস্ফোরণ প্রায় অনিবার্য। এরকম এক পরিস্থিতির মধ্যে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। বিশ্লেষকরা ইঙ্গিত দিয়েছেন, রাইসের মৃত্যুতে ইরানের পররাষ্ট্র ও আঞ্চলিক নীতির কিছুই বদলাবে না, কিন্তু ইসরায়েল আর পশ্চিমের বিরুদ্ধে তেহরানের যে প্রক্সি যুদ্ধ, সেখানে রাইসির মৃত্যুর পর ইরান কী ধরনের প্রতিক্রিয়া জানাবে তা নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে। আবার অনেকে মনে করছেন, প্রেসিডেন্ট রাইসির চেয়ে পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানের মৃত্যু বরং আঞ্চলিক ও পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ইরানকে বেশ খানিকটা পিছিয়ে দেবে। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে মধ্যপ্রাচ্যে তেহরানের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলো যে প্রতিক্রিয়া জানিয়েছে, তাতে বোঝা যায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় ইরানের প্রক্সি শক্তিগুলো কতটা সক্রিয়। কিন্তু রাইসির মৃত্যুর পর পরিস্থিতি কোন দিকে যেতে পারে, এইসব প্রতিক্রিয়া থেকে সে ব্যাপারে কোনো ইঙ্গিত মেলেনি। গাজায় ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। তেহরানের সমর্থন তাদের সাথেও রয়েছে। ইরানিদের প্রতি সমবেদনা জানিয়ে হামাস এক বিবৃতি দিয়েছে, যেখানে ইরানের এই বড় ক্ষতির জন্য সমবেদনা জানানো হয়েছে। লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুথি গোষ্ঠীও রাইসির প্রশংসা করে এবং তার মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছে। বিশ্লেষকরা বলেছেন, রাইসের মৃত্যুর পর ইরানের অভ্যন্তরীণ নীতিতে কিছু পরিবর্তন হয়তো আসতে পারে, কিন্তু পররাষ্ট্রনীতি বা কৌশলে হঠাৎ কোনো পরিবর্তন আসার কোনো কারণ নেই। ইসরায়েল ও পশ্চিমের বিরুদ্ধে ইরানের যে নীতি, সেই নীতিতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে তারা। লেবানন থেকে ইয়েমেন পর্যন্ত প্রতিরোধ অক্ষের সাথে যে গোষ্ঠীগুলো যুক্ত আছে, তাদের সহায়তা দেয়া অব্যাহত রাখবে তেহরান। পররাষ্ট্র নীতিতে প্রেসিডেন্ট রাইসি এমনিতেও তেমন কোনো রদবদল আনেননি। এ ব্যাপারে সবসময় দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি এবং দেশের শক্তিশালী রেভলিউশনারি গার্ড কোরের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। তবে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহতদের মধ্যে প্রেসিডেন্ট রাইসি একমাত্র সিনিয়র নেতা নন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানও দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। কিছু বিশ্লেষক বলছেন, প্রেসিডেন্টের চেয়ে পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যু এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সাথে ইরানের সম্পর্কের ওপর খানিকটা তাৎক্ষণিক ও সুদূর প্রসারী প্রভাব ফেলতে পারে। কাগজে কলমে দেখা যাবে, আমির আবদুল্লাহিয়ান ইরানের বড় ইস্যুগুলো নিয়ে প্রেসিডেন্ট রাইসির চেয়েও কম কথা বলেছেন, কিন্তু আইআরজিসির সাথে তার ঘনিষ্ঠতা ছিল। ইরানের যে পারমাণবিক কর্মসূচি রয়েছে, তা নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে যে পরোক্ষ আলোচনা হতো, সেটারও দেখভাল করতেন আমির আবদুল্লাহিয়ান। বিশ্বমঞ্চে সাম্প্রতিককালে ইরানের ইতিবাচক ভাবমূর্তি তৈরি হয়েছে। সারা বিশ্বে এই কোমল শক্তি গড়ে তোলার পেছনে আমির আবদুল্লাহিয়ানের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। গাজায় ইসরায়েলের বর্বর নৃশংসতার বিরুদ্ধে ইরান যে প্রতিবাদ জানিয়েছে, সেই ইতিবাচক ভাবমূর্তি গড়তে ভূমিকা রেখেছে। ইসরায়েলের মধ্যে সরাসরি হামলাও মুসলিম বিশ্বে ইরানের ভাবমূর্তি আরও শক্তিশালী করেছে। লন্ডনের কিংস কলেজের ইনস্টিটিউট ফর মিডল ইস্টার্ন স্টাডিজের আন্দ্রেয়াস ক্রেগ বলেছেন, আমার মনে হচ্ছে হেলিকপ্টার দুর্ঘটনায় সবচেয়ে বড় প্রভাব ফেলবে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যু। তিনি শুধু ইরানের পররাষ্ট্র নিরাপত্তা বিষয়ক নীতির মুখপাত্রই ছিলেন না, বরং একজন ক্যারিশমাটিক ব্যক্তি হিসেবে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে তিনি ব্যক্তিগত সম্পর্ক রক্ষা করতেন। ক্রেইগ মনে করেন, কূটনীতি অনেক গুরুত্বপূর্ণ বিষয় এবং এই ক্ষেত্রে অগ্রগতি অর্জনের পেছনে ব্যক্তিগত সম্পর্ক ও ব্যক্তিগত বিনিময় বড় ধরনের ভূমিকা রাখে। সে কারণে এই ব্যক্তিগত যোগাযোগের মাত্রাটা যখন হারিয়ে যায়, তখন পররাষ্ট্র ও নিরাপত্তা নীতিতে এই কোমল শক্তির প্রভাব কমে যায়।
ক্রেইগ মনে করেন এই মুহূর্তে বিশ্বমঞ্চের যে টালমাটাল অবস্থা সেখানে অন্য যে কোনো সময়ের চেয়ে ইরানের কূটনৈতিক দক্ষতা অনেক বেশি দরকার। পশ্চিমা বিশ্ব ও তাদের মিত্রদের সাথে ইরানের যে বিচ্ছিন্নতা তৈরি হয়েছে সেই বাধা কাটিয়ে ওঠার জন্য তেহরান অনেক দিন ধরেই চেষ্টা করছে। এর অংশ হিসেবে পুরনো শত্রু আরব দেশগুলোর সাথেও সম্পর্কের উন্নয়ন করেছে তারা। এই বিশ্লেষক বলেন, আমরা এখন একটা ক্রান্তিকাল অতিক্রম করছি। সৌদি আরব এখন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির অধীনে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার জন্য দর কষাকষি করছে। এটাকে এক অর্থে ইরান বিরোধী জোট বললেও ভুল হবে না। এই চুক্তি যদি পশ্চিমের কাঙ্ক্ষিত সমীকরণ মেনে নিয়ে এগিয়ে যায় তাহলে উপসাগরীয় দেশগুলো আবার ইরানের থেকে দূরে সরে যেতে পারে। প্রেসিডেন্ট রাইসি সহ অন্যদের মৃত্যুতে ইরানে বহু মানুষ যেমন শোক পালন করছে, তেমনি রাইসি বিরোধীদের অনেকে যারা সরকার বিরোধী আন্দোলনের সাথে জড়িত তারা তাদের তীব্র বিদ্বেষ মোটেই গোপন করেনি। নাজিনিন বনিয়াদি একজন ইরানি বংশোদ্ভূত ব্রিটিশ অভিনেত্রী, যিনি মানবাধিকার কর্মী হিসেবেও পরিচিত। পশ্চিমা ভাবধারায় প্রভাবিত বনিয়াদি এক টুইটে লিখেছেন, রাইসি হয়তো পৃথিবীতে তার বিচার এড়াতে পেরেছেন, কিন্তু তার কর্মফল ঠিকই মিলেছে। তিনি লিখেছেন, ইরানি জনগণের মুক্তি ও ন্যায় বিচার দীর্ঘজীবী হোক। রাইসিকে সবসময় এক বাক্যে চরমপন্থী হিসেবে প্রত্যাখ্যান করার চেষ্টা করেছেন বহু পশ্চিমা বিশ্লেষক। তাদের মতে কট্টর মনোভাবের কারণেই সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির অধীনে রাইসির উত্থান ঘটেছে। পশ্চিমারা আরও মনে করেন প্রেসিডেন্ট রাইসি উদারপন্থীদের ক্ষমতার বিভিন্ন জায়গা থেকে সরিয়ে দেওয়ার ক্ষেত্রেও ভূমিকা রেখেছেন। রাইসি বিরোধী পশ্চিমাপন্থীদের অভিযোগ হল, রাজনৈতিক প্রতিপক্ষের অনেককে রাইসি বিচারের নামে কারাবন্দী ও হত্যা করেছেন। ইরানি ভাষ্যকরদের অনেকে বলেছেন, প্রেসিডেন্ট রাইসির মৃত্যু ইরানের অভ্যন্তরীণ নীতিতে প্রভাব ফেলবে, কিন্তু এই পরিবর্তনের মধ্যে তারা কোনো আশা দেখছেন কিনা সেটা স্পষ্ট নয়। ন্যাশনাল কাউন্সিল অব রেজিস্ট্যান্স অব ইরান দেশের বর্তমান সরকারের কট্টর বিরোধী। প্রবাসী থেকে পশ্চিমা সহায়তা ও পরামর্শে তারা তাদের কার্যক্রম চালাচ্ছে। এই গ্রুপটি এক বিবৃতিতে বলেছে, প্রেসিডেন্ট রাইসির মৃত্যু বর্তমান সরকারের অপূরণীয় ক্ষতি করবে এবং একটা তীব্র আঘাত হিসেবে কাজ করবে। ইরান বিরোধী পশ্চিমা বিশ্লেষকরা বহুবারই বলার চেষ্টা করেছে, ইরানের বর্তমান সরকারের পতন আসন্ন। ইরানের সাম্প্রতিককালে সারা দেশ জুড়ে যে আন্দোলন ছড়িয়ে পড়েছিল তার পেছনে পশ্চিমা মদদ ছিল বলে দাবি করেছেন অনেকে। এই আন্দোলনের সময়ও পশ্চিমা বিশ্লেষকরা আশা করছিল সরকারের পতন ঘটবে। ইরানের আইন অনুযায়ী হিজাব না পড়ার কারণে কুর্দি নারী মাহসা আমিনিকে গ্রেফতার করেছিল পুলিশ। তবে পুলিশ কাস্টডিতে তার মৃত্যু হলে সারা দেশে সরকার বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। কিন্তু দেখা গেছে আন্দোলনের সময়ও সরকার ঠিকই চাঙ্গা ছিল। ৪৫ বছরের অভিজ্ঞতা থেকে যে শাসন ব্যবস্থা গড়ে উঠেছে, বহিরাগত পশ্চিমা মদদে তাকে উপড়ে ফেলাটা সহজ নয়। এই বাস্তবতায় অধিকাংশ পর্যবেক্ষকই মনে করছেন, ইরানের যে অভ্যন্তরীণ নীতি ও কৌশল, এখনই তার পরিবর্তনে তেমন কোনো সম্ভাবনা নেই। যুক্তরাষ্ট্রভিত্তিক ইরানি রাষ্ট্রবিজ্ঞানী কিয়ান তাজবক্স বলেন, প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে সরকার ব্যবস্থার ভেতরে তেমন কিছুই বদলাবে না, কিন্তু ক্রেগের মতো কেউ কেউ মনে করছেন পর্দার আড়ালে হয়তো কিছু উত্তেজনা ও দ্বন্দ্ব তৈরি হতে পারে, যেটা বাইরে থেকে দেখা যাবে না। বিশেষ করে রক্ষণশীলদের সাথে কট্টর রক্ষণশীল গ্রুপের মতবিরোধ বাড়তে পারে। আগামী ৫০ দিনের মধ্যে ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। এর মধ্যেই পর্দার আড়ালে দুই গোষ্ঠীর মতভেদ আগামী নির্বাচনের উপর প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন তিনি। বিশ্লেষকদের কেউ কেউ বলছেন, ইরানের সত্যিকারের সংকট উপস্থিত হবে যখন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যু হবে। ইব্রাহিম রাইসিকে অনেকে খামেনির উত্তরসূরি হিসেবে দেখেছিলেন। খামেনির দ্বিতীয় ছেলে মুস্তফা খামেনিকেও সর্বোচ্চ নেতার আরেক সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হয়।
প্রেসিডেন্ট রাইসের মৃত্যুটা ছিল অনাকাঙ্ক্ষিত, কিন্তু এই মৃত্যুতে খামেনির উত্তরসূরি মনোনয়নে জটিলতা বরং কমে গেল বলে মনে করছেন কেউ কেউ। মোস্তফা খামেনি তার পিতার বিভিন্ন নীতি গ্রহণের ব্যাপারে এমনিতেও অনেক সহযোগিতা করে আসছেন। খামেনির দৃষ্টিতে সর্বোচ্চ নেতার চলে যাওয়ার পর তার এমন একজন উপযুক্ত উত্তরসূরি নির্বাচিত হওয়াটা জরুরি, যিনি এই ইসলামী প্রজাতন্ত্রের অস্তিত্ব রক্ষার জন্য কোনো ছাড় দেবেন না। ইরানে সরাসরি নির্বাচিত ৮৮ সদস্যের যে অভিভাবক কাউন্সিল রয়েছে, তারাই এই পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচিত করবেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।